বছরে একবার 12ই রবিউল আউয়াল মাসে গাড়ি দিয়ে পতাকা হাতে নিয়ে ক্যাপ মাথায় পরে মিলাদ কিয়াম করে এরকম খাবারের আয়োজন করে। এটা ভালোবাসার প্রকৃত, এটা উসুল নয়। ভালোবাসার উসুল হচ্ছে, প্রকৃত ভালোবাসা হচ্ছে সর্ব অবস্থায় সর্বহালতেই নবীকে মহাব্বত করা, নবীজিকে ভালোবাসা, নবীজির ইত্তেবা অনুসরণ করা। অনেক সময় আফসোস লাগে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এত বোকা পরিমাণের মানুষ হতে পারে। একজন মানুষকে ভাড়া করে এনে বলে সে অনেক বড় পীর, অথচ তার চেহারার দিকে তাকালে নবীর সুন্নতের কোনো অংশের মাঝেই নবীজির সুন্নত পাওয়া যায় না। তাকে পূজা করতেছে, সে তার পীর, জশ্নে জুলুস করতেছে। এটা কোথায় পেয়েছেন আপনি যে নবীজির আখলাকের অনুসারী? একজন নবীর প্রকৃত আশেক তার চেহারার দিকে তাকাইলেই মনে হবে যে লোকটা নবীজির আশেক। একটা মানুষের চেহারার মাঝে মানুষের জাগতিক বাস্তবিক কিছু বিষয় থাকে, যেরকম দাড়ি একটা সুন্নাত। এটা একটা মানুষ যদি সুন্দর করে দাড়ি রাখে তো বুঝাই যায় লোকটা মুসলমান, লোকটা নামাজ পড়ে, অর্থাৎ বুঝাই যায়। একটা মানুষের যদি দাড়ি না থাকে, একটা মানুষ সে প্যান্ট পরছে, তার প্যান্ট, এটা কেমন একজন পীর? একজন পীর যিনি হবেন তিনি সর্বক্ষেত্রে সর্বহালতেই তার ইত্তিবায়ে সুন্নতের উপর পরিপূর্ণ ইস্তেকামাত থাকবে। একজন হক্কানি পীরের আলামত হচ্ছে। এজন্য ভাইরা আমার, আমরা চিন্তা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের বুঝার বোধ শক্তি দিয়েছেন। এজন্য যেখানে সেখানে আমরা মানুষের অনুসরণ করা যাবে না। হাদিসের মাঝে আসছে, আর এই সমস্ত বিষয়কে বলা হয় বেদাত। যারা এগুলো আবিষ্কার করে, এরকম মানুষকে পীর বানায়া দেয়, যার ভিতরে সুন্নতের লেবাস নাই, যিনি ইত্তেবায়ে সুন্নত কোনো সম্পৃক্তই নাই, এমন ব্যক্তিকে যারা অনুসরণ করে, এদেরকে এটার শরীয়তের পরিভাষায় এদেরকে বলা হয় বেদাত, শিরিক। যেটা আল্লাহ তাআলা কখনো শিরিকের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করেন না। আর বেদাত এমন এক নিকৃষ্ট, যারা বেদাতই করে তাদের নামাজ কবুল হয় না, তাদের যাকাত কবুল হয় না, তাদের রোজা কবুল হয় না, অর্থাৎ তাদের পিছনে নামাজও চলে না, তাদেরকে সম্মানও করা হারাম যারা বেদাতই করে। এটা আমার কথা না, এটা আল্লাহর রাসূলের কথা। বেদাতের অনেক শাখা প্রশাখা আছে, অনেক আলোচনা আছে, যেহেতু সময় নেই এজন্য ওগুলো বলতে পারতেছি না। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেছেন, এরকম ভাবে যারা বেদাতি করবে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদকাতান ওয়ালা হাজ্জাতান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদকান ইয়াখরুজু মিনাল্লাহি ইলাইকা কামা তাখরুজুল শারআতু মিনাল হাজ্জি। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেছেন, যারা বেদাতি করে তাদের নামাজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, অর্থাৎ তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। যেরকম ভাবে এই আটার খামিরাত থেকে যেরকম চুল টান দিলে বের হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে যারা বেদাতি করে, কুসংস্কার সমাজের মাঝে চালু করে, ঠিক অনুরূপ ভাবে তারাও এরকম ইসলাম থেকে বের হয়ে। এজন্য ভাইয়েরা আমার, প্রত্যেকে আমরা নিজেরা খাবার খাই, অনেক যাচাই বাছাই করি, নিজে একটা পোশাক পরিধান করব, যাচাই বাছাই করি, অনেক ফিকির করি, কিন্তু আমার ঈমান কিভাবে ঠিক থাকবে, আমার আমল কিভাবে ঠিক থাকবে, এটার জন্য আমরা বিন্দু মাত্রাও ফিকির করি না, চেষ্টা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ তাআলা নবীজির যেই রক্ত ঝরা দিন, নবীজি যেই দ্বীনের জন্য এত পরিমাণে কষ্ট করেছেন, যে নবীজি নিজেই বলেছেন, আমাকে দ্বীনের জন্য এত কষ্ট দেওয়া হয়েছে যে আর কাউকে দেওয়া হয় নাই। আজকে আমি দ্বীনের জন্য শরীর থেকে গামও জড়াইতে রাজি না, অথচ সাহাবাই কেরাম রক্ত জড়িয়েছেন, নবীজি রক্ত জড়িয়েছেন, অথচ আমরা আজকে দ্বীনের জন্য গামও জড়াইতে রাজি না। সামান্য সময় দ্বীনের জন্য ব্যয় করব, সামান্য সময় মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিব,
সামান্য সময় মসজিদে এরকম তালিমে বসবো, আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসবো, এরকম আমরা করি না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে দ্বীনের জন্য সর্বোচ্চ মেহনত করবো তো ইনশাল্লাহ। আর বেদাতি কুসংস্কার থেকে আমরা বিরত থাকবো। অনেকে আমরা বলি থাকি যে হুজুর ওখানে তো অনেক মানুষ আসছে, অনেক মানুষ শরীয়তের দলিল নয়। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ জাহেল, অধিকাংশ মানুষ মূর্খ। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প সংখ্যক মানুষ বুঝে জানে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক মানুষদের অন্তর্ভুক্ত করে না। সাহাবায়ে কেরাম বলছেন আপনি এটা কি বললেন যে অল্প সংখ্যক মানুষের সাথে আপনার সম্পৃক্ত হোক, এটা আপনি কি বললেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কিছু মানুষ, অল্প মানুষই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।